বিচারের নামে প্রহসন, আইনের নামে দুঃশাসন, আর সিম্পেথির নামে লুণ্ঠন বর্তমানে এই জামানায় আছে না নাই? গোটা দুনিয়ায় বিচার ব্যবস্থার নামে প্রহসন আর নাটকের কোনো শেষ নাই। যারা অপরাধী তারা টাকা দিয়ে, ঘুষ খাইয়ে দিয়ে, টেবিলের নিচ দিয়ে হাদিয়া দিয়ে পার পেয়ে যায়। আইনের চোখ অন্ধ নাকি আইনের চোখ বন্ধ? আইনের চোখ যদি অন্ধ হতো তাহলে আইনের চোখে পট্টি বেঁধে দেয়। আবার যখন কোনো টাকাওয়ালা ফেসে যায়, কোনো সম্মানী ব্যক্তির কোনো মামলা হয়, টাকা দিয়ে খালাস করে কেমনে নিয়ে আসা যায়। তার মানে বোঝা গেল আইনের চোখ আসলে আইন দেখতে পায়, কিন্তু আইনের চোখে পট্টি বেঁধে দেওয়া হয়েছে। যখন কোনো ধনী ব্যক্তির বিচারের ব্যাপার আসে তখন সেই আইনের চোখ থেকে পট্টি খুলে দেওয়া হয়। আইন তখন টাকার কাছে ধরা খেয়ে সেই ব্যক্তিকে নাজাত দিয়ে দেয়। বর্তমান জামানায় জুলুম আসলা নাই? আইনটাকে বর্তমানে আইনের মুখে লাগাম পরিয়ে পাগলা ঘোড়ার মতো এদিক সেদিক ছুটিয়ে নিয়ে বেড়ায়। আইনটাকে নিজের মতো করে তারা সাজিয়েছে। তাদের এই আইনের লাগাম পরানো এই উত্তাল ব্যবস্থাপনার সবলে অনেকে নিঃস্ব হয়ে যায়, অনেকে সর্বস্ব হারিয়ে পথে বসে যায়, আছে না নাই? কিন্তু ভুলে গেলে চলবে না। ইসলামী ইতিহাসের পাতায় ফ্ল্যাশব্যাক করে পিছনে গেলে আমরা হিকমতপূর্ণ ইসলামী বিচার ব্যবস্থার নিদর্শন দেখতে পাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারসি। আমি সুলাইমান এবং দাউদের বিচারে তারা একটি ব্যাপারে বিচার করছিল। একজনের শস্য খেতে রাতের বেলা আরেকজন ব্যক্তির মেষপালগুলি ঢুকে পড়েছিল। তাদের সেই বিচার আমি প্রত্যক্ষ করছিলাম। কোরআনে এসেছে দাউদ নবী এবং তার ছেলে সুলাইমান তারা একটা বিচার করছিল, যেই বিচারে ব্যাপারটা ঘটনাটা এমন ছিল যে রাতের বেলা একজনের মেষপাল আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকে গিয়েছিল, ক্ষেতটাকে মেসাকার করে দিয়েছিল। তারা সেই বিচার করছিল। আল্লাহ বলছেন আমি সেই বিচারটা প্রত্যক্ষ করছিলাম। তার পূর্বে আমরা একটা কাহিনী হাদিস থেকে জেনে আসব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন একদা দুইজন ব্যক্তি, দুইজন মহিলা, তাদের দুইটা পুত্র সন্তান ছিল। রাতের বেলা তারা যখন শুয়েছিল, ঘুমিয়েছিল, অঘোর ঘুমানোর পর রাত্রিবেলা একটি বাঘ এসে ওই দুই মহিলার দুই পুত্র সন্তানের মধ্য থেকে একটা পুত্র সন্তানকে নিয়ে চলে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে একদা দুইজন মহিলা, তাদের একটা করে, প্রত্যেকের একটা করে দুইটা পুত্র সন্তান ছিল। রাত্রিবেলা বাঘ এসে তাদের সেই একটা সন্তানকে নিয়ে গিয়েছিল। সকালবেলা উঠে যেই মহিলার সন্তানকে নিয়ে গিয়েছিল সেই মহিলা অপর মহিলাকে লক্ষ্য করে বলল, তার কাছ থেকে সন্তানটাকে ছিনিয়ে নিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে ওই মহিলাটাকে বলতে শুরু করলো, অবশ্যই তোমার সন্তানকেই বাঘে নিয়ে গিয়েছে। অপর মহিলা যার সন্তান এখনো বর্তমান ছিল, সেই মহিলা কাতর হয়ে, সেই মহিলা অবাক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে ওই মহিলাকে বলতে থাকলো, তুমি কেন মিথ্যাচার করেছো? কেন তুমি মিথ্যা কথা বলছো? আমার সন্তানকে নয় ও মহিলা, বরং তোমার সন্তানটাকেই বাঘে নিয়ে গিয়েছে। যে মহিলার সন্তানকে বাঘে নিয়ে গিয়েছে সে ভয় পেতে শুরু করেছিল যে আমার স্বামী যদি জানতে পারে আমি ঘুমানোর সময় সন্তানকে বাঘে নিয়ে গিয়েছে তাহলে আমার খবর আছে। এই জন্য সে উপায় না পেয়ে অপর মহিলার কোল থেকে ইচ্ছাকৃতভাবে সন্তানটাকে ছিনিয়ে নিয়ে নিজের সন্তান বলে পরিচয় দিতে শুরু করলো। কিন্তু যেই মহিলার সন্তান অবশিষ্ট ছিল সে অবাক হয়ে গেল মিথ্যাচার দেখে। সে বারবার বলতে থাকলো, তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা করো, তোমার সন্তানকে বাঘে নিয়েছে, তোমার সবর করার দরকার, তুমি সবর করো, আর আমার সন্তানটা আমার কাছে, আমার কোলে ফিরিয়ে দাও। কিন্তু সেই মহিলা শুনলো না, বরং আরো এত পরিমাণ অভিনয় শুরু করলো। দুইজন ব্যক্তি, দুইজন মহিলাই তারা পরস্পর সন্তানের দাবি শুরু করে দিল। পারিবারিকভাবে কোনো ফয়সালা হলো না, সেই সন্তান কার এটা নিরূপণ করা গেল না।
এই সমস্যা সমাধান করার জন্য পরিবারের লোকজন সেই সময়ের রাজ দরবার দাউদ আলাইহিসসালামের দরবারে নিয়ে গেলেন। দাউদ আলাইহিসসালামের দরবারে যখন নেওয়া হলো, সেইখানে নেওয়ার পর বাহ্যিক অবস্থা বিবেচনা করে অনেক সাক্ষীর কথা শুনে ওই বড় মহিলার আহাজারি রোনাজারি দেখে দাউদ আলাইহিসসালাম সেই সন্তানটা বড় মহিলার পক্ষে রায় দিয়ে দিলেন। যখন দাউদ আলাইহিসসালামের দরবারে এই ফায়সালা, এই সমস্যার সমাধান করার জন্য নিয়ে যাওয়া হলো, তখন বাহ্যিক অবস্থা দেখে এবং দু একজনের সাক্ষী শুনে সব কিছু বিবেচনা করে দাউদ আলাইহিসসালাম তার মনে হয়েছে এই সন্তানটা সেই বড় মহিলার। তার আহাজারি রোনাজারি আর অভিনয় নাটক দেখে দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন না, তিনি বড় মহিলার পক্ষে রায়টা দিয়ে দিলেন। রায়টা দিয়ে দেওয়ার পর তারা যখন বিচার শেষ করে রাজপ্রাসাদ থেকে, রাজদরবার থেকে ফিরতেছিল, যেই মহিলা প্রকৃত সন্তানের হকদার মা ছিল, সে কষ্টে পড়ে গেল, তার ফায়সালা সে পেল না। সন্তানকে না পাবার দুঃখে তার চোখ দিয়ে অঝর নয়নে বারিধারা বর্ষণ হতে শুরু করলো। সে মুখে কাপড় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে আর বাসার দিকে চলতেছিল। ইন দ্য মিন টাইম সেই সময় ছোট্ট নবী সুলাইমান আলাইহিসসালাম তার সাথীদের নিয়ে খেলতেছিলেন। তিনি ছোটবেলাতেই প্রজ্ঞার অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তাকে ছোটবেলায় প্রজ্ঞা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালাম চিন্তা করলেন, আমার বাবার দরবার থেকে তো কেউ কেঁদে ফিরে না, এই পয়গম্বর দাউদের বিচারালয় থেকে তো কেউ খালি হাতে কষ্ট নিয়ে ফিরে না। তিনি গিয়ে সেই মহিলা দুইটাকে আটকিয়ে দিলেন, দিয়ে বলেন, আমা জননী, কি ব্যাপার? দাউদ আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর, এই রাজপ্রাসাদে বিচার হয়, কোনো পক্ষপাতিত্ব হয় না, কারো কোনো পক্ষ নিয়ে কথা হয় না, কোনো স্বজন প্রীতি চলে না। এই নবীর দরবার থেকে কি এমন ব্যাপার ঘটলো? ও মা জননী, আপনার চোখ দিয়ে বারিধারা বর্ষণ হয়ে নদী হয়ে চলে যায়। আপনি অঝর নয়নে কেন কাঁদছেন একটু বলেন, খুলে বলেন। সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে ওই মহিলা আদ্যপান্ত ঘটনাগুলি বিস্তারিত বলতে শুরু করলো। সব ঘটনা শুনে সুলাইমান আলাইহিসসালাম সেই দুই মহিলাকে নিয়ে আবার বিচারালয়, আবার রাজদরবারের দিকে চলে গেলেন। গিয়ে দাউদ আলাইহিসসালামকে ডেকে বললেন, বাবা, ও আমার বাবা, আপনি আমার বাবা, তার চাইতেও বড় পরিচয় আপনি আল্লাহর নবী। আপনি যখন কোনো ব্যাপারে ফায়সালা দেন, আপনি যখন কোনো ব্যাপারে বিচার করে রায় দিয়ে দেন, সেই রায়ের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ নাই, সেই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না। কিন্তু বাবা, আমি আপনার বিরুদ্ধে তেমন কিছুই বলবো না, বিচারটা ঠিক হয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হয়, আল্লাহ কেন জানি আমার মনের ভিতরে একটা বিষয় পয়দা করে দিলেন। আমার মনে হয় বিষয়টা একটু অন্যভাবে আমি চেষ্টা করে দেখতে পারি। বাবা, যদি আপনি পারমিশন দেন তাহলে আমি বিষয়টাকে একটু, আমার যেমনটা মনে হচ্ছে আমি এখন সেইভাবে একটু চেষ্টা করে দেখতে পারি, যদি আপনি পারমিশন দেন। দাউদ আলাইহিসসালাম পারমিশন দিয়ে দিলেন, বরং খুশি হলেন। তিনি চিন্তা করলেন, আমার ছেলে যখন সুযোগ চাইছে, অবশ্যই আল্লাহর কোনো ইশারা আছে। আমি বিচার করার পর আবারও তারা যখন ফেরত এসেছে, অবশ্যই এখানে আল্লাহর কোনো রহস্য লুকিয়ে আছে। তাই তিনি খুশি হয়ে তার সন্তান সুলাইমান আলাইহিসসালামকে সুযোগ দিয়ে দিলেন। সুযোগ পাওয়ার পর সুলাইমান আলাইহিসসালাম জল্লাদকে ডাকলেন। জল্লাদ আসলো, বলল, জল্লাদ ভাই, তোমার সব চাইতে মস্ত বড় তরবারি, যেই তরবারি ধারালো, সব চাইতে বড় তরবারি নিয়ে আসো, এক্ষুনি এই সন্তানের বিচার করা হবে। সবাই তো ততস্থ, ভয়ে চমকে উঠলো, জড়সড় হয়ে বসলো। তারা চিন্তা করলো, হায় রে, বিচার হবে একটা সন্তান, তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এইখানে তরবারেরই কি কাজ? আর জল্লাদকেই কেন বা ডাকা হচ্ছে? জল্লাদকে কেন ডাকা হলো আর তরবারে দিয়ে কি করবে সুলাইমান? সবাই ততস্থ হলো, ভীত। ইন দ্য মিন টাইম জল্লাদ বড় তরবারি, সব চাইতে রাজপ্রাসাদের বড় তরবারিটা নিয়ে হাজির হলো। হাজির হওয়ার পর সুলাইমান নবী সন্তানটাকে কোলে করে সামনে একটা তক্তার উপরে রেখে দিলেন। তক্তার উপরে রেখে দিয়ে তিনি জল্লাদকে বললেন, কানে কানে বললেন, ও জল্লাদ ভাই,
যখন আমি তোমাকে ইশারা করব তুমি তরবারিটা উঠাবা, কিন্তু খবরদার তুমি তরবারিটাকে নিচে নামাবা না। কানে কানে বলে দেওয়ার পর জল্লাদকে সেই সন্তানের কাছে নিয়ে গিয়ে দূরে দাঁড়িয়ে তিনি বললেন, জল্লাদ তুমি এই সন্তানটাকে কেটে দুভাগ করো, এই সন্তানটাকে এমনভাবে কাটবে যেন সমান দুই টুকরা হয়, এই দুই টুকরা দুই মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিচারটাকে আমি সমাধান করে দিতে চাই। বিপদ আছে না নাই? সবাই ভয় পেয়ে গেলেন। সবাই বলে এ কেমন বিচার, এইটা কেমন হলো? তারা যখন ভীত অবস্থা, জল্লাদ আগে থেকে জানতো কি করতে হবে, তাই সে সময় নষ্ট না করে তরবারিটাও শূন্যে উঠালো, আর একটু বাদে ফেলবে। ইন দ্য মিন টাইম তখন ছোট মহিলা সে চিৎকার দিয়ে ডেকে বলল, সুলাইমান, ও সুলাইমান, আল্লাহর কসম আপনি থেমে যান, আপনি থামুন। আপনি যেইভাবে বিচার করতে শুরু করেছেন, ও সুলাইমান নবী, আপনার বিচার আমি চাই না, আপনার বাবা দাউদের বিচারই কায়েম করেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের বিচারটাই বহাল থাকুক, ওই সন্তান আমার প্রয়োজন নাই, ওই সন্তান আমি চাই না। ছোট মহিলা যেটা সে বলল, ওই সন্তান আমার প্রয়োজন নাই, আপনার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যে রায় দিয়েছে সেই রায়টাই বহাল করেন। এই সন্তানকে খবরদার কাটবেন না, মেরে ফেলবেন না, এই সন্তানটা ওই মহিলা তার কাছে ফিরিয়ে দেন। সকলের আর বুঝতে বাকি রইল না সন্তানের প্রকৃত মাকে। সকলেই বুঝে গেলেন এই ছোট মহিলাই হলেন সেই তার সন্তানের প্রকৃত মা। যখন সন্তানের বিপদ হয় মায়ের কলিজায় টান লাগে। যখন কোনো দুনিয়ায় বেঁচে থাকতে কোনো সন্তান বেঁচে থাকতে কোনো মা বেঁচে থাকতে যদি কোনো সন্তান মারা যায়, মায়ের কলিজার মধ্যে একটা ছিদ্র হয়ে যায়। বড় মহিলা চুপ করেছিল, সে ভাবতেছিল আমার সন্তান তো বাঘে নিয়ে গিয়েছে, সেটা তো আমি জানি। এখন এই সন্তান যদি আমি নিতে পারি তাহলে পরিবারে আমার কোনো সমস্যা নাই, আর যদি এই সন্তানকেও মেরে ফেলা হয় তাতেও কোনো সমস্যা নাই, স্বার্থপর। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা খবরদার সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিয়ে দিও না, সত্যের সঙ্গে মিথ্যাকে গোপন করো না, মিথ্যা দিয়ে সত্যকে তোমরা সন্দেহযুক্ত করে দিও না। কিন্তু এই মহিলা মিথ্যার আশ্রয় নিয়েছিল, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য বড় একটা অন্যায় করতে উদ্যত হয়েছিল। বর্তমানেও মিথ্যা সাক্ষীর ছড়াছড়ি আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়ে অনেক নির্দোষকে জেলের মধ্যে এমনভাবে ফাঁসিয়ে দেয়, ওই 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 লোকটার দুনিয়ায় জীবন শেষ, তার পরিবারও শেষ, তার সব কিছু শেষ, নিঃস্ব হয়ে যায়। কাতরাইতে কাতরাইতে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হইতে হয়। এই জন্য আমাদের মিথ্যা সাক্ষীকে ভয় করতে হবে। আর যারা বিচারক আছেন তাদেরকেও আল্লাহর ইনসাফ অনুযায়ী বিচার করতে হবে, তা না হলে আহকামুল হাকিমিন, তিনি যখন বিচারের সিংহাসনে বসবেন তখন থর থর করে হাসরের জমিন কাঁপতে থাকবে, সব বিচারক ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু তাদের পক্ষের কোনো উকিল খুঁজে পাওয়া যাবে না। যেই বিচারক দুনিয়ায় থাকতে জুলুম করত তাদের ওকালতি কে করবে? সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যারা বিচারক তাদের সাবধান হওয়া উচিত, আছে না নাই? তারপরে দ্বিতীয় বিচার, তারপরে অবস্থা দেখে দাউদ আলাইহিস সালাম ওই সন্তানটাকে ছোট মহিলার কোলে ফিরিয়ে দিলেন, আর বিচারটা তিনি সম্পন্ন করে দিলেন। আবার যেই প্রথম বিচারটা আল্লাহ কোরআনে বলছেন, আমি দাউদ এবং সুলাইমান তাদেরকে একটা বিচার করার সময় প্রত্যক্ষ করছিলাম। তারা একটি শস্য ক্ষেতের ব্যাপারে বিচার করছিল। একজনের রাতের বেলায় একজনের শস্য ক্ষেতের মধ্যে আরেকজনের মেষপাল প্রবেশ করেছিল। প্রবেশ করার কারণে শস্যটা কাটবে আর কয়েকদিন পরেই কেটে ফেলবে। শস্য পেকে গিয়েছে, ঘরে তোলার মৌসুম চলে এসেছে, তার পূর্বে রাতের বেলা ওই মেষপাল ঢুকে শস্য ক্ষেতকে নষ্ট করে দিয়েছে। সকালবেলা উঠে তারা দাউদ আলাইহিস সালামের বিচারে চলে গেলেন। যাওয়ার পর জাওয়ামুল কিয়াম দাউদ আলাইহিস সালাম তিনি ফায়সালা করে দিলেন, যেই ব্যক্তির মেষপাল শস্য ক্ষেতকে নষ্ট করেছে সেই শস্য ক্ষেতওয়ালার মালিককে মেষপালগুলি তিনি দিয়ে দেওয়ার হুকুম দিলেন। এই বিচার করার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা এই বিচারটা একটু আমার মনের মধ্যে খটকা হয়, আমি একটু অন্যভাবে দেখতে চাই। আবারও সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, বাবা যেই বিচার করেছেন সেটা ঠিক আছে, যেহেতু শস্য ক্ষেতের দাম মেষের যেই দল ছিল সেই দামের সমান সমান ছিল, তাই যে পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ স্বরূপ মেষপালটা দিয়ে দিয়েছেন
বিচার ঠিক আছে, কিন্তু আমি একটু অন্যভাবে চেষ্টা করে দেখতে চাই, যদি আপনি পারমিশন দেন। পারমিশন পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বাবা দাউদ আলাইহিস সালাম, আপনি এখন যে ব্যক্তিকে মেষপাল দেওয়ার হুকুম দিয়েছেন, এই মেষপালটা তার কাছে দেন, কিন্তু একেবারেই দেওয়ার দরকার নাই। আপনি মেষপালটা শস্য ক্ষেতের মালিককে দিয়েছেন, কিন্তু একবারে দেন না, তাকে কিছু সময়ের জন্য দেন। ওই সময় পর্যন্ত সেই সময়ের মধ্যে যেই ব্যক্তির মেষপাল, সে ওই শস্য ক্ষেতটাকে আবারও আগের অবস্থায় পরিচর্যা করে লালন পালন করে শস্য ক্ষেতকে আবারও আগের মতো জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। আসার পর এই শস্য ক্ষেতের মালিককে আবার শস্য ক্ষেতটা ফিরিয়ে দিবেন। তাহলে যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে, সেই পরিমাণ ফসল সহ জমিটা ফেরত দেওয়ার কারণে তার যেমন ক্ষতি হলো না, আর এই ফসল উৎপাদন হওয়ার সময় পর্যন্ত সে ওই মেষপাল থেকে সেখান থেকে দুধ আহরণ করবে, পশম বিক্রি করে পরিবারের ভরণ পোষণ চালাবে। আর যখন শস্যক্ষেত ফিরিয়ে দেওয়া হবে, তখন মেষপালগুলি মেষপালের মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক, তাতে কোনো মেষপালের ক্ষতি হবে না। যেহেতু মেষপালের মালিক জানতো না, তার অজান্তেই মেষপালগুলি সেই বাগানে ঢুকে পড়েছিল, তাই সে অনিচ্ছাকৃত ক্ষতির মুখে পড়তেছে। এই জন্য তারও যেন ভালো হয়, দুইজনের যেন ভালো হয়, এই জন্য কি করা হলো, তাদের সুলাইমান আলাইহিস সালাম এই প্রস্তাবটা পেশ করলেন। তখন দাউদ আলাইহিস সালামের পছন্দ হলো, তিনি এই রায়টা বহাল করলেন। সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে হিকমতপূর্ণ ছিল, তার মধ্যে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছিলেন। দুনিয়ার জমিনে যত বাদশা এসেছে, সবচাইতে বড় বাদশাহী দিয়েছিলেন সুলাইমান নবীকে। একবার সুলাইমান আলাইহিস সালাম তার যুদ্ধের যে সমস্ত ঘোড়াগুলি ব্যবহার করা হতো, ঘোড়ার আস্থা বলে গিয়ে ঘোড়ার মাথায় হাত বোলাচ্ছিল আর ঘোড়াগুলি পর্যবেক্ষণ করতেছিল। ইন দ্য মিন টাইম ঘোড়াগুলি দেখতে দেখতে অমনোযোগিতার কারণে আসরের সময়, আসরের ওয়াক্তে সুলাইমান নবী আল্লাহর কাছে আল্লাহর জন্য যেই সমস্ত খাস ইবাদতগুলি করত, সেই সময়টা পার হয়ে গেল, কাজা হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম তা যুদ্ধ আরোহী ঘোড়াগুলিকে দেখতে গিয়ে আসরের ওয়াক্ত কাজা হয়ে গেল। কাজা হয়ে যাওয়ার কারণে তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, এই ঘোড়াগুলি দেখতে গিয়ে যেহেতু আমার আল্লাহর আসরের সময় কাজা হয়েছে, অবশ্যই ঘোড়াগুলি আমার কোনো দরকার নাই। তিনি ঘোড়াগুলিকে খুদ করে ছেড়ে দিলেন, আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। কিন্তু আমরা যদি এক ওয়াক্ত নামাজও মিস করি, তার কোনো খবর নাই। একদিন মিস হয়ে গেলে তারও কোনো চিন্তা নাই, এতদিন নামাজ পড়ি নাই, তারও কোনো ভাবনা নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শুধু একটা সময় আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকার কারণে তিনি ঘোড়াগুলিকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। নবী তারা নিষ্পাপ, তারা বড় কোনো অন্যায় না করলেও যদি আল্লাহকে ডাকার সময়টা পার হয়ে যেত অন্য কোনো কারণে, সেটাকেই তারা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতেন। এই হচ্ছে নবীদের আকলাক। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জন্য যখন ঘোড়াগুলিকে কুরবানি করে দিলেন, ঘোড়াগুলিকে তিনি ত্যাগ করলেন, আল্লাহ তখন খুশি হয়ে সুলাইমান আলাইহিস সালামকে তার চাইতেও বড় বাহন উত্তাল বায়ু উপহার দিলেন। উত্তাল বায়ু, যেহেতু সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলিকে বিসর্জন করেছে আল্লাহর জন্য, তাই আল্লাহ দুনিয়াতে ওই ঘোড়াগুলির চাইতেও হাজার গুণ, লক্ষ কোটি গুণ সব চাইতে বড় শক্তিশালী উত্তাল বায়ু তার অনুগত করে দিয়েছিলেন। এই উত্তাল বায়ুর এমন দ্রুত গতি ছিল, এই বায়ু যখন সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসন সেই তক্তাকে যখন শূন্যে নিয়ে উড়াল দিত, অর্ধেক দিনের মধ্যে 1 মাসের পথ নিমিষেই পাড়ি দিয়ে দিত। আবার দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত বাকি অর্ধেক সময়ও 1 মাসের পথ অতিক্রম করত। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, বায়ু সিংহাসন, এই বায়ু সিংহাসন এত পরিমাণ বিশাল ছিল যে 5 থেকে 6 লক্ষাধিক চেয়ার ছিল। এই চেয়ারগুলিতে সুলাইমান নবীর উজির, রাজকর্মচারী, সৈন্য এবং জিনেরা থাকত। এই 5-6 লক্ষাধিক আরোহীকে নিয়ে বায়ু সিংহাসন যখন শূন্যে উড়াল দিত, অর্ধেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সকলেই বায়ুটা সফর করত। সফর করার কারণে অর্ধেক পথ তারা পাড়ি দিয়ে দিত। আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধেক পথ পাড়ি দিত।
আর এই সিংহাসন যখন শূন্যে উড়াল দিত, পাখিগুলি আকাশে ড্রোনের মতো ছেয়ে যেত, ড্রোনের মতো ছেয়ে যেত, সেগুলি ড্রোনের মতো ছেয়ে যেত আর মেঘের মতো ছায়া দিত। তার মানে এই সমস্ত বায়ু সিংহাসন নিয়ে যখন বায়ুটা উড়াল দিত, পাখি যারা সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল তারা কি করত? আসমানে ড্রোনের মতো ছেয়ে যেত, ছেয়ে গিয়ে তারা মেঘের মতো ছায়া দিত, রোদের মধ্যে কষ্ট হতো না। আরে বায়ুর সিংহাসন যখন উড়াল দিত, সুলাইমান নবী সিংহাসনে বসে মাথাটা নিচু করে রাখতেন আর আল্লাহর কাছে আল্লাহর তাসবিহ পড়তেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। যেহেতু সুলাইমান আলাইহিস সালাম এমন একটা বাহন পেয়েছিলেন যেই বাহন ইতিপূর্বে কেউ পায়নি। আবার এটার মাহাত্ম্য বুঝতে পেরে সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনটা শূন্যে উঠে উড়াল দিত, তখন তিনি মাথাটা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করতেন আর নিমিষের মধ্যে গন্তব্যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে তার সিংহাসন সহ সকলকে নিয়ে পৌঁছে দিত। আর সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন জিনদেরকে। জিনদের ভালো জিনদের মধ্যে হতে কিছুকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন, আর শয়তানদের মধ্যে হতে কিছু জিনকে সুলাইমান নবীর জন্য খাস করে তার গোলাম করে রেখে দিয়েছিলেন। এই শয়তানের মধ্যে হতে যে সমস্ত জিনগুলিকে গোলাম করে দেওয়া হয়েছিল, এই সমস্ত জিনগুলি সাগরের মধ্যে, মহাসাগরের তলদেশে, নদীর তলদেশে ডুব দিয়ে মণিমুক্তা কুড়িয়ে নিয়ে আসতো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করে সেই প্রাসাদের গায়ে মণিমুক্তাগুলি বসায় দিত। এত পরিমাণ শান শওকতওয়ালা নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আর কারো কেউ পাবে না। এই সুলাইমান আলাইহিস সালামের অনেক বর্ণনা আছে, অনেক ঘটনা আছে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে এইসব বিষয়গুলি জানার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করে পড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককে আমাদের ঈমানের পথে কবুল করুক। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।